কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর ফয়সালা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুমের পরপরই আল্লাহ পাক স্থান দিয়েছেন বাপ এবং মায়ের। একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা কামাই করি, যা অর্থ বাড়িতে নিয়ে আসি, আমার বাপ আমাকে না বলে আমার কামাইকৃত সম্পদ নিয়ে নিজের মতো খরচ করে। আমি কি আমার আব্বার বিরুদ্ধে কিছু বলতে পারি কিনা? নবী যে কথাগুলো শুনতেছিলেন, এমন সময়ে দূর থেকে একজন বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ নবীর দরবারে এসেছেন। নবীজি ওই বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে যুবককে লক্ষ্য করে বলে, যুবক বলো, এই বৃদ্ধ মানুষটি তোমার আব্বা নাকি? যুবকটি বলল, হুজুর হ্যাঁ, ইনি আমার আব্বা। তারপরে বৃদ্ধ মানুষটির দিকে যখন তাকাইলেন, ওই বৃদ্ধ মানুষটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন জওয়ান ছিলাম, আমার গায়ে যখন ক্ষমতা ছিল, আমার সন্তানকে যা কিছু প্রয়োজন হতো, যা কিছু লাগতো, সবটাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার গায়ে ক্ষমতা নাই, পয়সা নাই, আমার যেটা প্রয়োজন আমার সন্তান আমাকে প্রয়োজন মোতাবেক আমারে দেয় নাই। আমার ভাইরা, নবীতে কথাগুলো শোনবার পরে যুবকের দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, হে যুবক শোনো শোনো, শুধু তুমি নও, বরং তুমি এবং তোমার সমস্ত মাল সবটাই তোমার বাপের জন্যে। তার মানে তোমার বাপ যেমন তোমারে হুকুম দিতে পারে, তোমার বাপ তোমার মালকে না বলেও নিয়ে এসে খরচ করতে পারে, এ ক্ষমতা আল্লাহ তাআলাদেরকে দিয়েছেন। একদিক দিয়ে বাপ এবং মাকে সম্মান জানিয়েছেন, অপর দিক দিয়ে আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, সন্তানদের উপরেও যে বাপ মায়ের কর্তব্য আছে এটাও কিন্তু শিখিয়েছেন। এবারে একদিক থেকে যেমন বাপ মাকে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, অপর দিক দিয়েও কিন্তু আল্লাহর নবী সন্তানের উপরেও যে বাপ মায়ের কর্তব্য আছে এটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন। জান নাই দিয়েছেন কিনা শোনেন। আজ থেকে 1400 বছর পূর্বে, মনে রাখবেন, আজ থেকে 1400 বছর পূর্বে আমার বিশ্ব নবীর বিশিষ্ট সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, কোথায় বসলেন? খেলাফতের মসনদে বসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, মরুভূমি এলাকা, একজন বৃদ্ধ মানুষ সে আমার কাছে আসছে। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর লক্ষ্য করে দেখেন, এই মরুভূমি এলাকা দিয়ে একজন বৃদ্ধ মানুষ কেন আমার কাছে আসে? নিশ্চয়ই কোনো দরকার আছে। বৃদ্ধ মানুষটি যখন কাছাকাছি এসে গেল, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, চাচাজি, আপনারে দেখে মনে হয় বুঝি আপনি আমার কাছে এসেছেন কোনো দরকারের জন্য? লোকটি বলল, যে আমি আপনার কাছে এসেছি একটা সংবাদ নিয়া, একটা কেস নিয়া। হযরত ওমর বললেন, এই বৃদ্ধ বয়স আবার কিসের কেস যে আপনি আমার কাছে নিয়ে এসেছেন? এবারে বৃদ্ধ মানুষটি বলল, হুজুর জাহাবারাম, আমি দুনিয়ার জমিনে কাহার জন্য লড়াই করতেছি নাই, আমি লড়াই করতে এসেছি আমার সন্তানের জন্য, আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে এসেছি। হযরত ওমর ফারুক অবাক হয়ে গেলেন, বাপ সন্তানের জন্য বিশ্ব পার্লামেন্টে কেস করেছে, কেস করবে, কি দরকার? ছেলে তোমার সঙ্গে কি অন্যায় করেছে? আমার ভাইরা, ইতিহাসের মধ্যে লেখা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বৃদ্ধ ওই চাচাজি বলে, শুনুন, আমার সন্তান আমাকে এমন ভাষায় গালাগালি করে, আমার সঙ্গে এমন ব্যবহার করে যেটা আমি আপনাকে কখনো বলতে পারবো না, আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত অত্যাচার আর এত গালাগালি আমাকে সে করে যে আমি আপনার কাছে বলতে পারবো না। এই কথা শোনার পর হযরত ওমর বললেন, তাহলে আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে আমার দরবারে নিয়ে আসেন। চাচাজি বলল, আমার ছেলে সে যদি আমার কথা শুনে আপনার দরবারে আসতো, তাহলে আমি তো আপনার কাছেই আসতাম না, আপনার কাছেই তো আসা লাগে না, সে তো আমার কথাই শুনবে না।
আমি তারে আনবো কেমনে? আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বললেন, তাহলে ছেলের সম্পর্কে একটু কাইফিয়াত বয়ান করো, তার দেখতে কেমন, গায়ের রং কেমন, এই সম্পর্কে কিছু আলোচনা করো। এবারে চাচাজি বললেন, শুনুন, আমার ছেলে দেখতে হবে খুব কালো, দেখতে হবে খুব কালো, মোটা তাজা, এবং গায়ের রং হবে কালো, মোটা তাজা। এই রকম সময় আমার বাড়ির প্রাচীরের পাশে অন্যান্য যুবকদের সঙ্গে খেলায় মত্ত আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে দরবার থেকে কয়েকজনকে পাঠিয়ে দিলেন, যাও এই রকম একজন ব্যক্তি, যুবক, যার গায়ের রং হবে কালো আর দেখতে মোটা তাজা হবে, এই সময় বাড়ির প্রাচীরের পাশে অন্যান্য যুবকদের সঙ্গে খেলায় মত্ত আছে, তাকে পাকড়াও করে নিয়ে আমার সামনে নিয়ে আসো। কয়েকজন ব্যক্তি চলে গেল, পাকড়াও করে যখন নিয়ে আসলো, যুবক তো দেখে অবাক। আরে বিশ্ব পার্লামেন্টে, সুপ্রিম কোর্টে আমার বাপ দাঁড়িয়ে আছে হযরত ওমরের সামনে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তার মানে বুঝি আজকে আমার গর্দান যাবে, কোনো উপায় নাই। তবে গর্দান তো আমার যাবে, কতল আমার অনিবার্য হতে হবে, কিন্তু আমি হযরত ওমরের দরবারে আমার ব্যাপারে নিশ্চয়ই বিচার চাইব, আমার ব্যাপারে আমি তার কাছে কিছুটা প্রশ্ন করব। চিন্তা করেন একবার, হযরত ওমর যুবকের দিকে তাকিয়ে যুবককে লক্ষ্য করে বললেন, হে যুবক, এই বৃদ্ধ মানুষটি তোমার আব্বা নাকি? যুবকটি বলল, হুজুর হ্যাঁ, ইনি আমার আব্বা। বৃদ্ধ মানুষটাকে লক্ষ্য করে বলেন, চাচাজি, এই যে যুবক, এটাই তোমার সন্তান নাকি? বলে, হ্যাঁ আমার সন্তান। এবারে যুবককে লক্ষ্য করেন আল্লাহর নবীর সাহাবী বললেন, হে যুবক, বলো তুমি তোমার আব্বার সঙ্গে কেমন ব্যবহার করো, তার সঙ্গে তুমি কি করেছো? যুবকটি বলে, হুজুর, আপনি তো আমার আব্বার মুখ থেকে সব কথা শুনেছেন, সমস্ত কথাগুলো আপনি শুনে নিয়েছেন, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। আজকে আপনি তো অবশ্যই আমাকে কতল করবেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, সন্তানের জন্য বাপ মায়ের কি কর্তব্য আছে? সন্তানকে বড় করবার জন্য বাপ মায়ের কি কোনো ভূমিকা আছে? এটা আপনাকে বলতে হবে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, যুবকের সাহস দেখে অবাক হয়ে গেলেন। বিশ্ব পার্লামেন্টে হযরতে ওমরের সামনে কথা বলবার ক্ষমতা তো কারো হয় না। আজকে এই যুবক বলল, হুজুর, আপনাকে বলতে হবে, সন্তানকে বড় করবার জন্য বাপ মায়ের ভূমিকা কি আছে? অবাক হয়ে গেলেন হযরত ওমর। এবারে ওমর বললেন, যুবক শোনো, এই পৃথিবীর জমিনে সন্তানকে বড় করবার জন্য পৃথিবীর জমিনের সমস্ত যুবক এবং বাপ মায়ের উপরে তিনটি কর্তব্য আছে। এক নম্বরে কর্তব্য হচ্ছে, আমার জওয়ানেরা, যুবকেরা, আমার কথাটা যারা বাড়িতে বসেও শুনতে পাচ্ছেন, অলিতে গলিতেও বসে শুনতে পাচ্ছেন, অবশ্যই মনে রাখবেন, আল্লাহর নবীর বিশেষ খলিফা হযরত ওমর বলেছিলেন, সন্তানকে বড় করবার জন্য বাপের প্রথম নম্বর শর্ত হচ্ছে, তারা যেন তার সন্তানকে একটা চরিত্রবান মা দান করে। জোরে বল, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে বড় করবার জন্য, মানুষ করবার জন্য বাপের ভূমিকা হবে সর্বপ্রথম, সে যেন তার সন্তানের জন্য আদর্শবান চরিত্রবান মা দান করেন। আজ থেকে 1400 বছর আগে হযরত ওমর বলে গেছে। এবারে যুবক বলেন, ও আল্লাহর নবীর খলিফা হযরতে ওমর, শুনুন, আমার বাপ আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি আমার আব্বারে জিজ্ঞাসা করুন। আমার আব্বা তিনি আমাকে এমন মা দান করেছেন, আমার আব্বা আমার আম্মাকে বিবাহ করেছিল, তারা চরিত্রের দিকে দেখে নাই, তারা আদর্শের দিকে দেখেন নয়, বরং তিনি আমার আব্বা আমার মায়ের চেহারার দিকে দেখে বিবাহ করেছিল। আমার আব্বা দাঁড়িয়ে আছে, আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখুন, এই প্রথম নম্বর শর্তটা আমার আব্বা পালন করেছে কিনা। লক্ষ্য করুন, একবার জিজ্ঞাসা করুন। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, চাচাজি, ছেলে যে কথাটা কয়, এই কথাটা কি সত্য কি, এই কথাটা কি সঠিক? চাচাজি বললেন, জাহাপনা, ছেলে যেটা বলে ঠিকই বলে, ওটা ঠিকই কয়। হযরতে ওমর বিচার কেমনে করবেন? যে ছেলেকে কতল হওয়া দরকার ছিল, এখন তো কেস ভুলে যাচ্ছে,
এবারে যুবক প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি বলেন সন্তানকে বড় করবার জন্য বাপের আর কি ভূমিকা আছে, বাপ মায়ের আর কি কর্তব্য আছে? এবারে হযরত ওমর বললেন, শোনো, সন্তানকে দুনিয়ায় বড় করবার জন্য বাপ মায়ের দ্বিতীয় নম্বর কর্তব্য যেটা তাদের উপরে দরকার, সেটা হলো তারা যেন তার সন্তানকে সুন্দর একটা নাম রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম, শরিয়াত অনুযায়ী ভালো নাম রাখতে হবে। আপনি কোরআন পড়তে পারেন বলে একেবারে কোরআন থেকে আপনি পছন্দ করে নাম রাখবেন তুকাদ্দিবান, যে আমি কোরআন পড়তে পারি, তো মৌলভী সাহেবের কাছে নাম জিজ্ঞাসা করবার দরকার নাই, আমি নিজেই তো কোরআন পড়তে পারি। একেবারে কোরআন খুলে খুলে আপনি দেখলেন কোরআনের একাধিক জায়গায় আল্লাহ পাক বলেছেন তুকাদ্দিবান, তো আপনি আপনার সন্তানের জন্য পছন্দ করেছেন তুকাদ্দিবান। আরে তুকাদ্দিবান শব্দের মানে কি জানেন? তুকাদ্দিবান শব্দের মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের অমান্যকারী, মিথ্যুক। আপনি এইরকম নাম রাখবেন সন্তানের জন্য। আপনি খুঁজে খুঁজে কোরআনের মধ্যে পেয়েছেন ইল্লিয়িন, বললেন বাহ, কোরআনের মধ্যে তো অনেক জায়গায় আল্লাহ পাক ইল্লিয়িন শব্দ ব্যবহার করেছেন, তার মানে আমি আমার সন্তানের নাম রাখবো ইল্লিয়িন। তার মানে ইল্লিয়িন মানে হচ্ছে জাহান্নামের গর্ত। তা আপনি আপনার সন্তানকে নাম রাখবেন জাহান্নামের গর্ত? না, মোটেই নয়। ভালো পরামর্শ নিয়ে ইমাম সাহেব ভালো আলেমের কাছ থেকে ফোন করে জিজ্ঞাসা করেন সুন্দর নাম এবং তার ব্যাখ্যা কি, সেই নামের অর্থ কি, জেনে বুঝে তারপরে আপনার সন্তানকে আপনি নাম রেখে দেন। যুবকটি বলেন, হুজুর আপনার বসে আমার আব্বা দাঁড়াই আছে, আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করুন আমার আব্বা আমার নামটা কি রেখেছিল। এবারে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, চাচাজি ছেলের নামটা তুমি কি রেখে দিয়েছিলে? এবারে চাচাজি বলে, আমি আমার ছেলের নামটা শখ করে রেখে দিয়েছিলাম, শখ করে রেখে দিয়েছিলাম জোয়াল। কি নাম? জোয়াল। জিম আয়েল নাম। বাংলায় অর্থ, বাংলায় বানান বলছি শুনুন, বরকত জয় হস্যু উনতুস্তয় আকার ল, কি হয় বলেন? বরকত জয় হস্যু উনতুস্তয় আকার ল, জোয়াল। আরবিতে জিম আয়েল নাম জোয়াল, যার অর্থ কি? অর্থ হচ্ছে গুবরে পোকা। আপনারা গুবরে পোকা বলছেন তো নাকি? গুবরে পোকা বলছেন? সবাই বুঝবেন না, যারা বোঝেন তারা বলছেন যে হ্যাঁ, সব মানুষেরা বোঝে নাই। দেখবেন গুবরে পোকা, গোবরে এক জাতীয় পোকা থাকে, গোবরে এক জাতীয় পোকা থাকে। এই পোকাটা একটু শক্ত মোটা হয়, দেখবেন গায়ের রং কেমন হয়? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? গায়ের রং কালো হয়, গায়ের রং কালো হয়, মোটা তাজা হয়, শক্ত হয়। এই গোবরে পোকার কাজ হচ্ছে গোবর শুকিয়ে গেলে মাটির মধ্যে গিয়ে মারা যায়। এবারে যুবক বলেন, জাহাপরাম আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করুন, আমার আব্বা আমার নাম তো রেখেছে জোয়াল। জোয়াল মানে গোবরে পোকা, সে তো গোবরে থাকে, নোংরা জায়গায় থাকে। আমার আব্বা যখন আমার নাম জোয়াল রেখেছে, তো আমি গোবরে থাকবো নাকি মসজিদে গিয়ে আযান দেব? চাচাজি বলো, সন্তানের নামটা জোয়াল রেখে দিয়েছিলে কেন? চাচাজি বলে, জাহাপনা আমার ছেলেটা যখন ছোটবেলায় হয়েছিল, যখন সে ভূমিষ্ঠ হয়েছিল, দেখতে নাদুস নুদুস মোটা তাজা ছিল আর গায়ের রংটা কালো ছিল, তাই আমি আমার ছেলের নামটা রেখে দিয়েছিলাম জোয়াল, তার মানে গোবরে পোকা। আমি শখ করে আমার ছেলের নামটা রেখে দিয়েছিলাম জোয়াল, গোবরে পোকা। এখন সন্তানের কি দোষ? সন্তানের কি দোষ? জাহাপনা আপনি বিচার করেন, এখানেও তো বাপ ফেল। এবারে যুবককে আল্লাহ নবীর সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূলের সাহাবী আপনি বলেন আর কি কর্তব্য আছে সন্তানকে বড় করবার জন্য? এবারে তিনি বললেন, শোনো, প্রত্যেকটি সন্তানকে বড় করবার জন্য তার বাপ মায়ের উপরে তৃতীয় নম্বর কর্তব্য হচ্ছে তারা যেন তার সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞানটা দান করে। ইসলামের প্রাথমিক জ্ঞান, তার মানে সে যেন জানতে পারে আমার ধর্মটা কি, আমার ধর্মগ্রন্থটা কি, মসজিদ কি। সে যেন জানে মুরব্বীগণদেরকে সালাম করতে হয়, মুরব্বীগণদেরকে সম্মান করতে হয়,
পীর সাহেবদেরকে সম্মান করতে হয়, ভাইজানদেরকে সম্মান করতে হয়, এই জ্ঞানটা যেন তার মধ্যে থাকে। সে যেন এমন বেয়াদব না হয় যে ইঞ্জিনিয়ার হয়েছে তো এলাকায় এলো, মুরব্বী শ্রেণীর মানুষেরা নামাজ পড়তে যাচ্ছে, একেবারে এমন করে হাঁটছে বুক ফুলিয়ে, এক ধাক্কায় এক মুরব্বীকে দিল ফেলে। এমন যেন না হয়। সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, কিন্তু সে জানে ইনি আমার মুরব্বী। সে যেন জানে এনাদেরকে সম্মান করতে হবে, এটা কোরআন। সে যেন মাস্টার হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটা খুলে কুত্তার মতন করে পশ্চিম দিকে যেন পেশাব না করে, সে যেন সুন্নত তরিকায় পেশাব করে। এই জ্ঞানটা যেন তার মধ্যে থাকে। তাকে সঙ্গে করে নামাজ পড়তে আনুন, তাকে সঙ্গে করে মিলাদ মাহফিলে নিয়ে আসুন। বাচ্চারা মসজিদে কথা বলবে, বাচ্চারা মসজিদে বদমাইশি করবে, এটা মুরব্বীগণদেরকে সহ্য করতে হবে। মনে রাখবেন, বাচ্চারা মসজিদে যদি আওয়াজ করে, চেঁচামেচি করে, তাকে আপনারা এমন ভাবে ধমক দেন না যে সে মসজিদে আসতে ভয় পায়। আমি দেখেছি পাকিস্তানের তাকে উসমানী সাহেব লিখেছেন, মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের চিল্লাচিল্লি যদি আপনার কানে না পৌঁছায়, তবে মনে রাখবে আগামী দিনে মসজিদের মুসল্লি খালি হয়ে যাবে। কথা বলছেন না? এই জন্য শরিয়াতের দিক দিয়ে আমি আপনি যদি কোরআনে হাত দেই, আমার আপনার জন্য ওযু করা শর্ত। ওযু করা কি শর্ত? ওযু না করে কোরআন স্পর্শ করা যাবে না, জেনে বুঝে দিলে গোনাহ হবে। কিন্তু একটা বাচ্চা যদি সে কোরআনে হাত দেয়, তাকে তুমি বাধা দিও না, বরং কোরআনে হাত দেওয়াটা তার যে অভ্যাস হয়ে যাক, সে বুঝুক যে কোরআন আমাদের ধর্মগ্রন্থ। জেনে বলুন না সুবহানাল্লাহ। তার সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করলে হবে না, আপনাকে তুলনা দিলে হবে না। এই ইসলামের প্রাথমিক জ্ঞান তার মধ্যে দিতে হবে, বাপ মায়ের এই কর্তব্য।